হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কয়েকদিন আগেই ছেলের জন্মদিন উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম দাদা বৌদির হোটেলে, ব্যারাকপুরের দাদা বৌদির হোটেলে। সেইখানকারই খাবার কেমন ছিল, আমরা কি অর্ডার করেছিলাম, আর তার সাথে সেখানকার মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সোদপুরে দাদা বৌদির যে ব্রাঞ্চটা রয়েছে সেখানে এর আগে আমরা গিয়েছি, তবে ব্যারাকপুরে এটাই আমাদের প্রথম আসা। কোন্নগর থেকে বাইক নিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা দাদা বৌদির হোটেল। বাইকটা ওদের নিজস্ব পার্কিংয়ে রেখে এবার আমরা যাচ্ছি এন্ট্রির দিকে। দিনটা কোনো ছুটির দিন ছিল না, তবু যেহেতু সপ্তাহের শেষ শনিবার, সেই কারণে কিছু ভিড় চোখে পড়ল। যেতেই দাঁড়িয়ে পড়তে হলো ছোট্ট একটা লাইনে। লাইনে দাঁড়িয়ে থাকলেও লাইন যে অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছিল তা নয়, খুব তাড়াতাড়ি আমরা লাইনে এগিয়ে যাচ্ছিলাম। বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে পড়ল দাদা বৌদির বাঙালিয়ানার কিছু আইটেম, একদম যাকে বলে পিওর বাঙালি খাবার। মিনিট 15 ওয়েট করার পর আমরা জায়গা পেলাম ফার্স্ট ফ্লোরে একটা 6 সিটার টেবিলে। যেহেতু টেবিলটা 6 সিটার, তাই বাকি 3 জনের সাথে টেবিলটা তো শেয়ার করতেই হবে। এসে বসতে না বসতেই আমাদের সামনে হাজির হলো দাদা বৌদি হোটেলের মেনু কার্ড। দেখে নাও তোমরা। এত লম্বা মেনু কার্ড দেখার পর আমরা আমাদের আজকের খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি, আর তারপর ওয়েট করছি খাবার আসার জন্য। আমরা যেই ফ্লোরে বসেছিলাম, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে, এটা হচ্ছে ওখানকার ডেকোরেশন। প্রথমেই আমরা নিয়েছি দাদা বৌদি হোটেলের সিগনেচার ডিশ ভেটকি মাছের 3টে ফিশ ফ্রাই। এটা ডায়মন্ড ফিশ ফ্রাই বলেও লেখা ছিল, আর এই এক একটা ফিশ ফ্রাইয়ের দাম 190 টাকা। তবে সত্যি বলছি, এই ফিশ ফ্রাইয়ের একটা কামড় মুখে দিলেই আপনি এর দামটা অনায়াসে ভুলে যাবেন। যেমন এটার সাইজ আর তেমন তার টেস্ট। ফিশ ফ্রাইটা শেষ করার পর আমরা অর্ডার করেছিলাম একটা নর্মাল মাটন বিরিয়ানি আর একটা স্পেশাল মাটন বিরিয়ানি। স্পেশাল মাটন বিরিয়ানিটায় 2 পিস মাটন আর 2 পিস আলু দেওয়া ছিল, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা রেকমেন্ডেড ডিশ। ইউটিউব ঘেটে অনেক রিভিউ দেখে এই ডিশটা অনেকেই রেকমেন্ড করেছেন, তাই এই ডিশটা সাথে নিয়ে নিয়েছিলাম। দেখে তো বুঝতেই পারছো এটা একটা গ্রেভি আইটেম, যার নাম মাটন লিভার ফ্রাই। নিয়েছিলাম আরও একটা গ্রেভি আইটেমের সাইড ডিশ, যার নাম ছিল মাটন ভুনা গোস্ত। এতে 4 পিস মাটন ছিল, দাম নিয়েছিল 330 টাকা। এতে মাটনের যে পিসগুলো ব্যবহার হয়েছিল সেগুলো ছিল মাঝারি, তবে খাবারটা ছিল বেশ স্পাইসি এবং রিচ। তবে আমার ভালো লেগেছিল গ্রেভিটা। এবার আসি খাবারের দামগুলো কত পড়েছিল সেটা নিয়ে। প্রথমেই বললাম ফিশ ফ্রাইয়ের দাম নিয়েছিল 190 টাকা পার পিস। নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, যার প্রাইস পড়েছিল 360 টাকা। নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যার প্রাইস পড়েছিল 590 টাকা। যে মাটন ভুনাটা নিয়েছিলাম তার প্রাইস পড়েছিল 330 টাকা। আর মাটন লিভার ফ্রাইয়ের যে গ্রেভিটা নিয়েছিলাম সেইটা পড়েছিল 400-র মধ্যে, তবে এক্স্যাক্ট দামটা আমি একটু ভুলে গেছি। এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং হলটা।
তবে এখানেও বসার বিন্দুমাত্র জায়গা নেই। পুরোটা দেখতে পাচ্ছ যে কতটা ভিড়। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার জন্য একটু দাঁড়িয়ে পড়তে হয়েছিল, কারণ খাওয়া দাওয়া শেষ করে যখন বেরোলাম তখন দেখলাম মুষলধারায় বৃষ্টি। আর নিচে নেমে এসে এই কিচেনটার পাশেই এসে দাঁড়িয়েছিলাম। সেখানে দেখলাম যেমন সুন্দর করে বাটিতে খাবার সার্ভ করা হচ্ছে, তো অপরদিকে আবার তেল টকবক করে ফুটছে ফিশ ফ্রাই ছাড়ার অপেক্ষায়। আর বিরিয়ানির কথা কি আর বলবো, দাদা বৌদি বলতেই প্রথমেই যেই খাবারটার নাম মনে পড়ে তা হলো বিরিয়ানি। বিরিয়ানির এক একটা হাঁড়ি তো মিনিট 20-র মধ্যেই শেষ হয়ে যাচ্ছিল, আবার আসছিল নতুন হাঁড়ি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।